আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। তো শীতকাল তো চলেই এলো। শীতকালে যেমন আমরা গুড় দিয়ে নানা রকমের পিঠা খেয়ে থাকি, আর আমার মতো যারা কিনা টাটকা শাকসবজি পছন্দ করে থাকেন তারা এই শীতের মৌসুমের অপেক্ষা করে থাকেন, কেননা এই সময় খুব সুন্দর সুন্দর শাকসবজি পাওয়া যায়। তো আজকে আমি তেমনই একটা সবজি রান্না করতে যাচ্ছি যেটা কিনা শীতকালে সবার বাসায় কমন রান্না হয়েই থাকে। আজকের এই বাঁধাকপি ভাজি রেসিপিটা খুব সহজেই ও কম উপকরণ দিয়ে রান্না করা যায়, তাই এটা আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। আমাদের লাগবে বাঁধাকপি কুচি, চিংড়ি মাছের শুটকি অথবা ছোট চিংড়ি মাছ, আর লাগবে কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি। প্রথমে কড়াইতে দিয়ে দেব কিছুটা তেল। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব কাঁচামরিচ ও পেঁয়াজ কুচি। এরপর এতে দিয়ে দেব হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়ো। মরিচের পরিমাণটা একটু সামান্য রাখতে হবে, কারণ যেহেতু এটা বাঁধাকপি ভাজি রেসিপি, এটা একটু একটু হালকা মিষ্টি হয়ে থাকবে, তাই মরিচের পরিমাণটা একটু কমিয়ে দিতে হবে। বেশি ঝাল হয়ে গেলে কিন্তু আপনারা সেই স্বাদটা আর পাবেন না। তারপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। তারপর এগুলো একটু ভেজে নেব। এর মধ্যে দিয়ে দেব চিংড়ি মাছের সেই শুটকিটা। আর এই মশলাটা যখন সম্পূর্ণভাবে কষানো হয়ে যাবে এর মধ্যে আমরা দিয়ে দেব সেই বাঁধাকপি কুচিগুলো। এরপর এটা আস্তে আস্তে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর মশলাটা যখন ভালোভাবে মিশে যাবে তখন একটি ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। এই ভাজিটা করার সময় কিন্তু এক্সট্রা কোনো পানি লাগবে না। বাঁধাকপিগুলো সেদ্ধ হয়ে এর মধ্যে থেকে অটোমেটিকলি পানি বের হয়ে এই বাঁধাকপিগুলো রান্না হয়ে যাবে। আর এই যে বাঁধাকপিটা কিন্তু সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে, আর এর মধ্যে থেকে কিন্তু অনেকগুলো পানি বের হয়েছে। এখন এটা শুধু কিছুক্ষণ ধরে রান্না করে এর ঝোলটা শুকিয়ে নিতে হবে। এর ঝোলটা শুকিয়ে নেওয়ার পর এটা দেখতে কিছুটা এমন হয়েছে। এখন এর ওপরে কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে এটা নেড়েচেড়ে মিক্স করে গরম গরম নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে বাঁধাকপি ভাজি রেসিপি। আপনাদের কাছে আমার আজকের এই রেসিপিটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা কিনা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। আজকের এই রেসিপিটি কিন্তু পার্সোনালি আমার খুবই পছন্দ। যারা কিনা আমাকে ট্রাস্ট করেন তারা অবশ্যই এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। আপনাদের কাছে আবারও হাজির হব কোনো একদিন কোনো একটা নতুন রেসিপি নিয়ে। আজকের জন্য এতটুকুই। আল্লাহ হাফিজ, টাটা।